قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون ওই সমস্ত মুমিনগণ সফল যারা আল্লাহর ভয়ে ভীত অবস্থায় আল্লাহর জ্ঞানে মগ্ন অবস্থায় নামাজ পড়ে। নামাজ পড়াটা শরীয়তের কাজ, আল্লাহর ভয় অন্তরে থাকাটা তরিকতের কাজ। আল্লাহর জ্ঞানে মগ্ন নামাজের মধ্যে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকাটা, আল্লাহর জ্ঞানে মগ্ন হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা না অন্তরের দ্বারা? আল্লাহর ধ্যান মগ্নতাটা শরীয়তের কাজ না তরিকতের কাজ? তরিকতের কাজ। রুকু সেজদা করা শরীয়তের কাজ, আল্লাহর জ্ঞানে মগ্ন থাকা তরিকতের কাজ। বেশ কম কি রুকু সেজদা এমন আল্লাহর এমন বিধান যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা হয়, আর আল্লাহর জ্ঞানে মগ্ন থাকা আল্লাহর এমন বিধান যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়, এমন বিধানের নাম তরিকত। পার্থক্য কি বুঝলেন? বুঝে থাকলে বলেন তো, 5 বেলার নামাজ শরীয়ত না তরিকত? আর নামাজে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকা আল্লাহর জ্ঞান মগ্নতা তরিকত হইল কেন? এটা শরীরের অঙ্গের দ্বারা ভালো না, এটা অন্তরের দ্বারা ভালো হয়। রুকু সেজদাটা শরীয়ত হইল কেন? মনে মনে রুকু করলে রুকু হয় না, মনে মনে সেজদা করলে সেজদা হয় না, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করতে হয়, এটার নাম শরীয়ত। ভণ্ডদেরকে চিনার জন্য, ভণ্ডদের ভণ্ডামির থেকে নিজেদের ঈমান হেফাজতের জন্য এই শরীয়ত আর তরিকতের পার্থক্য আগে মনে রাখতে হবে, তারপরে বুঝবো এরা ভণ্ড কিভাবে। এই ভণ্ডরা যারা বলে যে মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার করলেই হবে। মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার করলেই হবে। মনের নামাজ কোন নামাজ? আল্লাহর ধ্যান মগ্ন। আল্লাহর ধ্যান মগ্ন নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা হইল মনের নামাজ, আর রুকু সেজদাটা পড়াটা হইল শরীরের নামাজ। নামাজের দাঁড়ানি, সূরা কেরাত পড়া, তাসবিহ পড়া, রুকু সিজদা করা, এগুলি হলো শরীয়তের নামাজ। আর আল্লাহর ধ্যানে মগ্ন থাকা নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা হলো তরিকতের নামাজ। বন্ধরা কই কি মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লি। আর আল্লাহর বিধান হইল আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা জীবনে একবার নয়, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর জ্ঞানে মগ্ন থাকবে ততক্ষণ শয়তান তোমারে গুনাহে লিপ্ত করাইতে পারবে না। যখন ওই মন থেকে আল্লাহর জ্ঞান দূর হয়ে যাবে তখন ওই শয়তান তোমাকে গুনাহে লিপ্ত করাবে। তাহলে আল্লাহর জ্ঞানে মগ্ন একবার থাকলেই হয় না জীবন ভর আল্লাহর জ্ঞানে মগ্ন থাকতে হয়? জীবন ভর আল্লাহর জ্ঞানে মগ্ন থাকতে হয়। বিষয়টা ক্লিয়ার করার জন্য আরেকটা আলোচনা করি। কুরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো। এই জিকির দুই রকমের আছে, একটা মুখের জিকির আর একটা অন্তরের জিকির। মুখের জিকির কিভাবে হয়? মুখে মুখে আল্লাহর নাম জপা, মুখে মুখে আল্লাহর কলেমা জপা, মুখে মুখে কোরআন তেলাওয়াত করা, এগুলি মুখের জিকির। মুখে মুখে আল্লাহর নাম জপা, এটা মুখের জিকির। আল্লাহ 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 জপতে থাকলেন, মুখের জিকির করতে থাকলেন। সুবহানাল্লাহ 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 জপতে থাকলেন, এটা মুখে মুখে আল্লাহর জিকির করতে থাকলেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকলেন, মুখে মুখে আল্লাহর জিকির করতে থাকলেন। এটা হলো মুখের জিকির। এই মুখের জিকির ফরজ নয়, নফল। মুখের জিকির ফরজ না নফল? নফল। যে যত বেশি করবে তত বেশি সওয়াব পাবে। আর একটা হলো অন্তরের জিকির। অন্তরের জিকির কাকে বলে? প্রতিটি মুহূর্তে যেই কাজটাই সামনে আসবে তখন ওই অন্তরে যেন এই কথা জাগে, এখন যে আমি এই কাজটা করবো এতে আল্লাহ খুশি না নারাজ, আল্লাহ রাজি না নারাজ, আল্লাহ খুশি থাকলে করবো, খুশি না থাকলে করবো না।
এখন যে এই কথাটা বলতেছি এতে আল্লাহ খুশি থাকতে বলবো, না থাকলে বলবো না। এখন যে কাজটা করতেছি এই কাজে আল্লাহ খুশি থাকতে করবো, না থাকলে করবো না। এখন যে আমি যাত্রা করতেছি আমার যাত্রাটাই যদি আল্লাহ খুশি থাকে তাহলে যাত্রা ঠিক রাখবো, খুশি না থাকলে যাত্রা ঠিক রাখবো না। এই মনোভাব সদা সর্বদা অন্তরে জাগ্রত থাকার নাম অন্তরের জিকির, যা নফল নয়, ফরজ। মনের জিকির বড় জিকির একবার করলেই হয় না, জীবন ভর করতে হয়। অন্তরের জিকির নফল নয়, ফরজ, সদা সর্বদা করতে হয়। যেই মুহূর্তেই অন্তরের জিকির থেকে বান্দা গাফিল হয়ে যাবে সেই মুহূর্তেই শয়তানে তারে গুনাহ হারাম কাজে লিপ্ত করাইয়া ছাড়বে। এই কারণে অন্তরের জিকির হইল ফরজ, জীবনে একবার করলেই হয় না, জীবন ভর করতে হয়। আসল ঘটনা কি আর বন্ডয় কয় কি? এদেরকে বন্য বলে কেন? এরা তরিকতের দাবি করে, তরিকতের দাবি করে। গুরাদ্দিন সিনেনি তরিকত বলেন। আর আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর কথা স্মরণ না থাকার কারণে হারাম কাজে লিপ্ত হওয়ার মতো মন মানসিকতা যার আছে তরিকতে আছে, আর তরিকতের দ্বারে কাছেও নাই। আরেকটা কথা লক্ষ্য করুন, মানুষের একটা দেহ একটা প্রাণ, একটা আছে দেহ আর একটা আছে প্রাণ। যতক্ষণ পর্যন্ত প্রাণ দেহের ভিতরে থাকবে তখন দেহটাকে জীবিত বলা যায়। যখন প্রাণ দেহ থেকে বের হয়ে যাবে তখন দেহটা জীবিত নয়, মুর্দা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর দেনে আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজে মনোযোগী হয় ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে মনোযোগী হয়, আল্লাহর ধ্যানে মগ্ন হয়। তাইলে রুকু সিজদা হইল নামাজের দেহ, আল্লাহর ধ্যানে মগ্ন থাকা হইল নামাজের প্রাণ। রুকু সিজদা নামাজের দেহ, আল্লাহর ধ্যান মগ্ন হওয়া নামাজের প্রাণ। দেহের বাইরে থাকে প্রাণ না দেহের ভিতরে? তাহলে আল্লাহর ধ্যান মগ্ন হইবে তুমি গাঞ্জার কলকিয়া তুলাইয়া না নামাজও দাঁড়াইয়া? তুই যে নামাজ ওই খরচ আছে ধ্যান মগ্ন অস্থির জায়গা দিয়া, এটার নাম হইল ভণ্ড, এটার নাম ভণ্ড। আল্লাহ বলেন নামাজের ভিতরে আল্লাহর ধ্যানমগ্ন অবস্থায় নামাজ পড়ো। নামাজটা হইল শরীয়তের বিধান আর আল্লাহর ধ্যানমগ্নটা হওয়াটা হইল তরিকত। এর নামাজ হইলেই কি আল্লাহর ধ্যান কোথায় থাকবে? সুতরাং যে নামাজ পড়ে নামাজ হইলার নাই আর আল্লাহর ধ্যানে মগ্ন থাকলে তো সে হারাম কাজের সাহসই করতে পারতো না। অথচ অসংখ্য অগণিত হারাম কাজে লিপ্ত, নামাজ রোজার ধার ধারে না। এ যদি পীর দাবি করে, এ যদি তরিকতের দাবি করে, এমন দাবিদার পীর, এমন দাবিদার তরিকত পন্থীরাই হইল ভণ্ড পীর। এতক্ষণে চিনলাম ভণ্ড কারে কয়, ভণ্ড। তরিকতের গন্ধ চিনে না, তরিকতের দাবিদার। এমন তরিকতের দাবিদার, এমন দাবিদার পীরদের নাম ভণ্ড পীর। এমন শোনেন মাজার পূজারি কারে কয়? এক ভণ্ডে গত বছর আপনাদেরকে আমি বিস্তারিত শুনাইছি, আজকে একটু স্মরণ করাইয়া দিই। এক ভণ্ডে অলির শানের নামে একটা গান গায়। গানের মধ্যে কয় আল্লাহর জন রসুলরে দিয়া আল্লাহ গেল গাইবিয়া, রসুলের জন খাজায় ফেইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আপনারা যারা যারা নাউজুবিল্লাহ করছেন কতটুকু বুঝে শুনে করছেন আমি জানি না। আমি যদি এই গানের মধ্যে কি পরিমাণ কুফুরি আছে একটা একটা করে বলি তাহলে ওরা দরগা পর্যন্ত শেষ হবে। আল্লাহর জন রসুলকে দিয়ে এটা একটা কুফুরি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সবাই সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াত বের করে দিই। আমি মুখস্থ আছে, আমার মুখস্থ নাই, আমি দেখতে পারবো না।